ভাই আপনার নিচে বসেন তো, ওই যে পেছনের লোক আছে দেখে পাচ্ছে না। হ্যাঁ সব বসে থান, ক্যামেরা একবারে অন করেন। আপনারা যারা আছেন বিরক্ত হবেন না। এখানে আপনারা মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনবি। এই কতক্ষণ টাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। হ্যাঁ কতক্ষণ বগুড়াতে আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়ার যে মিছিল হচ্ছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরিয়ে যাবি থাম। এই কতক্ষণ এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নাম ধরতে পারিনি। এই কতক্ষণ টাকা ফাটিয়া ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। আয় কে মানা করবা, কামানের কাটি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কও, কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখিচ্ছি বাংলাদেশে, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। 1 সপ্তাহ মধ্যে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু করছে এই কয়দিন কি আমরা কাকু কিছু কই না, ওরা মন করতে নেই নিঃসাব বোধহয়। আমরা কিন্তু কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে পুঁটি মারে। কই দালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফাইলাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তখন জাল চাইনে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচিয়ে গেছি, বা যদি কামড়ালো হেনে না, আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না। বাড়ির যা কাশিলে হচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আর তোমার চাকা ঘুরবি আর শেষ। তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবি, এই জালুর থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবি, তেনা দাপে মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে, তখন ওই দাপানের ভয় মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যে যাই তাই মারে। এনা লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম, একবারে ঝাঁকি মারছে 12 আনা ভাড়া গেছে। মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোখা কত কোনে গা ছাক্কা আছে। উনি যখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, কাটপি। এর মধ্যে উনি আসতে আসতে জালত থেকে বাইরে পানি নামায় শেষ। কথা কন আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাইরে গেছো না এই 16 বছর। হ্যাঁ কথা কন 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে। খালি নেয়াজ আছে, নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমুহার মুসলিম, হরিপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়।
আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি। আমাকে বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই, সব হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা বক্তৃতা শোনা হতে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। কত ভাই ভাই গেলে কত বলে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করব। কি ভাই? জায়গা ভাঙড়ি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা সিয়ার টুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙড়ির মতো আমাকে কুড়ান লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনালিয়া যান, ওই পারবি? কত মনে নাকের ফুল বানালে যাওয়া লাগবি বগুড়া গালা ভর্তি, সোনারের কাছে যাওয়া লাগবি। কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলির বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে যাওয়া লাগবে। কতক্ষণ? আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে। কতক্ষণ টাকা? সংসদত বিছাতুর গাছ লাগিয়া জীবনে কবেন না যে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘষা হয়, আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো। এই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিসাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করতে জামাত ইসলাম বিসাতু, এইবার মানুষ দেখে দিবি বিসাতু কাক। অমুসলিমদের কলজা। আর এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলস্বরী তোলা, এক জামাতের আমির বানা লেগে হয়। এই কথা কোন গাছ? কি কথা রি? হ্যাঁ হুজুর, আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই পানি হয়ে থাকলে হবে না, ফাটান লাগবে। সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, মিছেগুলো বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা চুরি বন্ধ হয় না, জেনার বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অর্থাৎ আর বক্তৃতা নয়, এখন আইন পাশ করতে হবে।
তা আইন পাশ করতে গিয়ে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাশ করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। কি তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখাই দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পড়িচ্ছে। কোন মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখে চশমা দিয়ে আছে, জো পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলো ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন। তো কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করছেন, চুরি বন্ধ করছেন, জানা বন্ধ করছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপরে পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লেখেছে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে থেকে দুনিয়া চালাচ্ছে, আর বাংলাদেশে লেখেছে যে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমান নেই। তো কে সাহস দিলে রে? তো কে সাহস দিয়েছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুল্লাহ মসজিদে নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে আলু, কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি ব্যারাম, না তো মরে যাচ্ছে মাজরা পোকা খুব, তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দেবে উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো? নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে, খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। যে তোমার যদি মসজিদত রাজনীতি না হয়, তাহলে নবী মসজিদত করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবে, ওটা ওর করে বন্ধ করে পারলে তেদিন আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না।
এগুলা শেষ। এইবার মানুষ দেখায় হুজুর কথা কন না, আপনি জোরে কবেন কথা। ইনশাল্লাহ বলে হবে না, ইনশাল্লাহর শেষ নাই। যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর, করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখব? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়া গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদম হুট করে যে কোরআন ভাওতাবাজি, আর একদম কয় দিয়া ধর্ম ব্যবসায়ী, মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না। তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাইস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরির ওই পর দেয় না। তাও গায়ের মানুষ কয় দে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বাইরে হাঁটি আমরা বেড়েছি, দুই হাত আমার ঢুকে দেখ ক্যাঙ্কা মাকুয়ার ফাটে দেয়। এটা খালি আধার আর ওর বউ জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী দুইজন জেল। কত 400 পদের নেতার আগে উই আর ওর বউ জান্নাতে যাবে আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী দুইজন জেলখানা তোলা মানে কিরে কি করছো? আর বউরে তাই তুলছো, আর যে পুলিশ ধরছো তোরও বিচার হবে। এই দেখো কতক্ষণ অনুরোধ করছি, বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, ওগুলো বক্তৃতা করে লাভ হবে না। বলে পাগড়ি দেখেছি, বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। কোরআনের দিন যেমন ব্যবস্থা, বিজয় করো। এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন, আজকের এই 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসীরুল কোরআন মাহফিল এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইভেট কোম্পানি। আল্লাহ ভাইদেরকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন।